হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম দিয়ে উঠে তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়ে লেগে পড়েছি আমার প্রতিদিনকার ডিউটিতে। আসলে সকাল সকাল যদি স্নানটা না করি তাহলে যে আর কখন করতে পারবো তার কোনো ঠিক নাই। বাবু হওয়ার পরে বাবুকে খেয়াল রাখা, বাবুর যত্ন নেওয়া, বাবুকে খাওয়ানো, স্নান করানো সব কিছু মিলিয়ে সংসারের কাজ, রান্না বান্না সব কিছু করে যে নিজের খেয়াল রাখা সেটাই ভুলে যাই। কি আর করবো, মা হয়েছি তো এখন। আর মা হওয়ার পর বুঝতে পারলাম যে মা হওয়া কতটা কঠিন। যাই হোক, ব্যালকনিতে কাপড় চোপড়গুলো শুকাতে দিয়ে এসে সিঁদুর টিঁদুর নিয়ে এখন চলে আসছি বিছানাটা গুছানোর জন্য। আর বাসায় যদি বিছানাটা যদি গুছানো থাকে তাহলে যে মনে হয় যে অনেক কিছু গুছানো আছে। আসলে মেন যদি বিছানাটা যদি গুছানো থাকে তাহলে অনেকটা গুছানো মনে হয় বাসা। আর এই যে দেখো আমার বাবার সোনাটা খাটে ওঠার জন্য কতটা চেষ্টা করতেছে। আসলে ও খাটে উঠতে পারে না, কিন্তু নামতে পারে মোটামুটি আর কি। অতটাও ভালো পারে না, পড়ে যায়, তো চেষ্টা করে আর কি ধরে ধরে। আর এই যে বিছানাটা গুছানো হয়ে গেছে, আর এখন ভাতটা বসিয়ে দেব। আসলে ভাবছি যে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে অন্যান্য কাজ করব। আসলে ওদিকে যদি ভাতটাও হয়ে যাবে আর এদিকে আমার কাজগুলো হয়ে যাবে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে কাপড় চোপড়গুলো এদিকে গুছিয়ে নেব। আসলে এই মানে অনেকগুলো কাপড় চোপড় আছে, কারণ এই 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে আর এগুলো আস্তে আস্তে এগুলো জমা হইতেছিল। বৃষ্টির কারণে এগুলো ভিজে ছিল অনেক দিন ধরে, 2 দিন ধরে প্রায়। তো কালকের একটু রৌদ্র উঠছে, তো কালকে শুকাইছি অনেক কষ্ট করে, শুকিয়ে তারপরে এখন অনেকগুলো হয়েছে, তো একসাথে ভাঁজ করে রেখে দিতেছি। আর এদিকে ওর বাবার কতগুলো বলের স্যুট আছে, মানে অফিসের পোশাক, তো সেগুলো অনেক ভারী, অনেক পুষ্ট, যার কারণে শুকাতে অনেক কষ্ট হয়েছে। প্রায় 3 থেকে 4 দিনের মতন লাগছে, 4 দিন লাগছে শুকাতে। তো ওগুলো শুকাইছে, তো সবগুলো ভাঁজ করে রেখে দিতেছে। কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে নিচে চলে গেছিলাম। আসলে মাছ নিয়ে আসছে, আর আমাদের মানে বাসায় সেরকমের কয়েকদিন ধরে বাজার করা হয় না, মাছ মাংস ছিল না। কালকে রাত্রে এই মাংসটা নিয়ে আসছে, কারণ ঝামেলার কারণে আর বাইরে বাজার করতেও যাওয়া হয় নাই, সেই জন্য আর মাছ মাংস মানে ছিল না। আর কালকে রাত্রে মাংসটা নিয়ে আসছে, আর মাছ তো ছিল না, মাছও আনতে পারে নাই। তো আজকে মাছ নিয়ে আসছিল নিচে মাছওয়ালা, তো ভাবলাম যে আজকে আমি রেখে দিই, তাহলে আর বাজারে যাওয়া হবে না, সেজন্য রেখে দিলাম। আর এদিকে মাংসটা কালকের রাত্রে নিয়ে আসছিল, তো কালকের রাত্রে আর কাটা হয় নাই, ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন কেটে কুটে রান্নার জন্য বসিয়ে দেবো, সেজন্য রান্নাটা আগে মানে রান্নাটা ওইদিকে বসিয়ে দেবো, আর ওইদিকে মাছটা আমি কেটে নেব, তাহলে দুটো কাজই তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ওদিকে বাবু ঘুমাইতেছে, আর বাবু উঠলে ওকে খাওয়াতে হবে, সেই জন্য। আর এদিকে রান্নার ফাঁকি বাবু উঠে গেছে, তো ওকে খাইয়ে দিয়েছি আগে, তারপরে আমি বসে পড়েছি খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।